রামেসা ধর্ষণ ও হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড আসামিদের অপরাধ সংশোধনযোগ্য নয় বললেন বিচারক। দ্রুত রায় কার্যকরের দাবি রামেসার বাবার। ৩ মাসের মধ্যে আশ্বাস আইনমন্ত্রীর। উচ্চ আদালতে বিশেষ বেঞ্চ গঠন। আমরা ৬ কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। বিজিবির কঠোর মনোভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে জড়ো করা ২৮ জনকে সরিয়ে নিল বিএসএফ। ঠাকুরগাঁওয়ে পুশিং চেষ্টায় ব্যর্থ হয়ে শূন্যরেখায় ১১ জনের অবস্থান। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে পুরনো পেশা ঝুঁকিতে। প্রস্তুতি না নিলে বিশ্বে টিকে থাকা সহজ হবে না বললেন প্রধানমন্ত্রী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বাড়ানোর কর্মসূচির উদ্বোধন। নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে বিকেলে। প্রস্তাবিত বাজেটের আকার হতে যাচ্ছে ৯ লাখ কোটি টাকার বেশি। ওয়ারি থেকে ডাকাতি হওয়া ১৭ ভরি স্বর্ণ উদ্ধার। গ্রেপ্তার নয়, বাকি ৪০ ভরির খোঁজে পুলিশ। ডিজিটাল জালিয়াতিতে ৬ মাসেই চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ৯০টি মামলা। বিসিবি নির্বাচনের নিরুত্তাপ ভোট গ্রহণ চলছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া আর অনলাইনে কাউন্সিলরদের ভোট দেওয়ার কারণে আমেজ হারিয়েছে আগেই।